এখন আমরা যদি ক্লোজ লুপের কয়েকটা এক্সাম্পল দেখি, এখানে ক্লোজ লুপের অনেক এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে আমাদের লাগবে। ফার্স্টে আমরা দেখতে পারি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখানে যে পিন 3 সাথে যে ভোল্টেজটা থাকে ওইটাকে ভি প্লাসও বলা যায়, আর পিন 2 এর সাথে যেটা থাকে ওইটাকে ভি মাইনাসও বলা যায়। অ্যান্ড দেন এখানে ভি আউট। আর হচ্ছে যে এখানে সাপোজ দুইটা নেগেটিভ আর পজিটিভ থাকবে, কিন্তু সিম্পলিসিটির জন্য ওইটা লিখলাম না। সো এখানে হচ্ছে আমরা জানি যে যখন হচ্ছে একটা ক্লোজড লুপ থাকে, ক্লোজ লুপ কনফিগারেশন থাকে, তখন হচ্ছে একটা পিন 2 থেকে পিন 6 এর সাথে, এটা হচ্ছে পিন 2 আর এটা হচ্ছে পিন 6, এই দুইটার মাঝখানে একটা রেজিস্টার থাকে। যে রেজিস্টার থাকে ওইটাকে ফিডব্যাক রেজিস্টার বলা যায়, এই জন্য এখানে একটা রেজিস্টার থাকে। সো এটা ছিল আমাদের ফাইনাল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন এইটার জন্য যেসব ফর্মুলা লাগবে এটা হচ্ছে এখানে লিখে দিই, ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস আর এফ ডিভাইডেড বাই টু ভি ইন। এই ভি ইনটা হচ্ছে এখানে যে ভোল্টেজটা থাকবে ওইটা, আর এখানে যে রেজিস্ট্যান্সটা ওইটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্স বলে, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R1। সো সিমিলারলি যদি আমরা গেইন ক্যালকুলেট করতে চাই তাহলে গেইন এর ফর্মুলা ACLটা মানে হচ্ছে ক্লোজড লুপ। সো এই গেইনটা হচ্ছে মাইনাস RF ডিভাইডেড বাই I or V0 ডিভাইডেড বাই Vin। সো এটা ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। পরে যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটা আমাদের Vin, এখানে যে ভোল্টেজটা ওটা পজিটিভ ভোল্টেজ, এই রেজিস্টারটা R1, and then এখানে আমাদের V out, আর যেহেতু এটা হচ্ছে একটা ক্লোজড লুপ নন ইনভার্টিং, সো এখানে একটা রেজিস্টার হবে যেটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডায়াগ্রাম। সো এখন এটা থেকে যে যদি আমাদের ভোল্টেজ আউট বের করা লাগে দেন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি আমাদের এখান থেকে ভোল্টেজ গেইন বের করা লাগে দেন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এটা অথবা ভি আউট বাই ভি ইন। এই ফর্মুলা দেখে বোঝা যায় যে ভি ইনটা এই পাশে চলে গেলেই হয়ে যায় ভি নট বাই ভি নট বাই ভি ইন। সো এভাবে বোঝাই যায় যে দুই সাইডে আমাদের সেম জিনিসই বেসিক্যালি। এখন হচ্ছে একটা ভোল্টেজ ফলো আপ সার্কিট। ভোল্টেজ ফলো আপ সার্কিট অত বেশি ইম্পর্টেন্ট না, বাট যেহেতু আছে সো করে ফেলি। ভোল্টেজ ফলো আপ, যখন আমরা চাই যে সাপোজ আমরা চাই যে আমাদের রেজাল্ট অ্যাম্পলিফাইড হোক না, আমরা হচ্ছে যতটুকু ভোল্টেজ ইনপুটে দিচ্ছি ওইটুকুই আউটপুটে থাকুক, তখন আমরা হচ্ছে একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার মানে ভোল্টেজ ফলো আপ বানায় ফেলতে পারি। সো এখানে হচ্ছে ভি আউট ইকুয়াল টু ভি ইন। আমরা বেসিক্যালি যে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের সাথে সমান হবে। তো এটার সার্কিট হচ্ছে এখানে যে ভোল্টেজটা ইনপুট ওটা হচ্ছে ভি ইন, এখানে যে ভি আউটটা হচ্ছে ভি ইন এর সাথে সেম হইতে হবে, আর এই দুইটা পয়েন্টকে হচ্ছে শর্ট করা হয় পিন 2 কে আর পিন 6 কে। সো এখন ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। অ্যাকচুয়ালি ফর্মুলা আছে যেহেতু হচ্ছে বোথ সাইডই সেম। সো নেক্সট আছে আমাদের ইনভার্টিং অ্যাডার। এরপর আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো ইনভার্টিং অ্যাডার শেষ করে। সো নেক্সট হচ্ছে ইনভার্টিং অ্যাডার। সো ইনভার্টিং অ্যাডারে বেসিক্যালি 3টা রেজিস্টার প্যারালালি থাকে। And then যেহেতু এটা একটা ক্লোজ লুপের এক্সাম্পল, সো অবভিয়াসলি ফিডব্যাক রেজিস্টারও থাকবে একটা। এখন আমরা অ্যাজিউম করে নিচ্ছি এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা IF, এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা I1, এটা I2 অ্যান্ড এটা I3। এটা হচ্ছে রেজিস্টার R1, R2 অ্যান্ড R3। এখানে যে সোর্স ভোল্টেজটা ওইটা হচ্ছে E1, E2, E3। সো এখানে একটা ফর্মুলা আছে, মানে একটা ফর্মুলা যেটা হচ্ছে ডেরিভেশন করে পাওয়া হয়। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাডারের জন্য লাগবে। এখন যদি আমাদের রেজিস্ট্যান্স যেটা RF ওইটার ভ্যালু R1 এর সাথে সেম হয়, R2 এর সাথে সেম হয়, আর R3 এর সাথে সেম হয়, সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয় দেন সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্ড দেন আমাদের ফাইনাল ফর্মুলা আসবে মাইনাস E1 প্লাস E2
প্লাস E3 আর যে কয়টা সোর্স, যদি আরো বেশি সোর্স থাকে তাহলে আরো বেশি অ্যাড হইতে থাকবে। সো এখানে যখন আমাদেরকে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা সেম দেয়া থাকবে কোয়েশ্চেনে, তখন আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করব। আর যদি রেজিস্ট্যান্সের ভ্যালু ডিফারেন্ট দেয়া থাকে দেন হচ্ছে উপরের ফর্মুলাটা ইউজ করব। সো এখন হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি। সো এখান থেকে আমরা দেখতে পারছি যে আমাদের যে কয়টা রেজিস্ট্যান্স দেয়া আছে ওগুলো সবগুলোর ভ্যালু সেম। সো যদি এখন আমাদেরকে E1 বের করতে হয় তাহলে আমরা ডাইরেক্টলি হচ্ছে ইনভার্টিং অ্যাডারের ফর্মুলা ইউজ করে ফেলতে পারবো। And then আমাদের E in আসে ফাইনালি 6 ভোল্ট। এটা ছিল বিকজ আমাদের রেজিস্ট্যান্স গুলা দেওয়া ছিল সবগুলা সেম। যদি আমাদের রেজিস্ট্যান্স ডিফারেন্ট হইতো তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। তারপর আমাদেরকে বলা আছে ফাইন্ড V0। সো এটা আমাদের সার্কিট আর আমাদেরকে বলেছে ফাইন্ড V0, এটা হচ্ছে বের করতে। সো আমরা যদি এই পার্টটা দিকে নোটিস করি, আমাদেরকে হচ্ছে V0 বের করতে বলেছে। এখানে আমাদের যতগুলো ভ্যালু আছে ওগুলো যদি আমরা সাইডে নোট করে রাখি, আমাদের R1 এর ভ্যালু, এটা আমাদের সাপোজ R1, এটা আমাদের ফিডব্যাক রেজিস্টার 1, এটা ফিডব্যাক রেজিস্টার 2, এটা সাপোজ আমরা R2 বানাই আর এটাকে আমরা R3 বানাই। সো এই ভ্যালুগুলো দিয়ে আছে আর আমাদেরকে বলেছে যে এই V আউটপুটটা বের করতে। যখন আমরা যদি ইমাজিন করি যে আমাদের যে এই V আউটটা বের করতে হবে, এটার সামনে কোনটুকু সার্কিট আছে, এটার সামনে এইটুকু পার্ট সার্কিট আছে। এইটুকু পার্ট সার্কিট দেখে আমরা কি বুঝছি? এইটুকু পার্ট সার্কিট দেখে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাডারের মতো। বিকজ এখানে একটা ভোল্টেজ পাবো আমরা, এখানে আরেকটা ভোল্টেজ পাবো আমরা, তারপর এখানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড। সো এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাডার। সো আমরা ইনভার্টিং অ্যাডারের ফর্মুলা যদি ইউজ করি, এই কেসের জন্য আমাদের রেজিস্ট্যান্স এটা। সো আমাদের E2 এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। সো আমাদের E2 হবে V1। আর এটার সাথে যে সোর্স ভোল্টেজটা দেওয়া আছে ওটা হচ্ছে VB। তারপর এই ফর্মুলাটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে এক্সেপ্ট এই V1 ভ্যালুটা। সো আমরা হচ্ছে V1 ভ্যালুটা বের করবো আগে, বিকজ আমাদের তো এখানে লাস্টে যখন আমরা V আউটপুট বের করছি আমাদের V1টা লাগছে। সো আমরা কি করবো, আমরা আগের সার্কিটে যাব আর আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটার আউটপুট, এই সার্কিটটা কি সার্কিট, এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। সো এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটার আউটপুটই হচ্ছে আমাদের V1। সো এখন আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের পার্টটা করি। V ইনপুট যেটা ওইটাই হচ্ছে আমাদের VA। ওকে, সো ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসে -1 ভোল্ট। এখন এই -1 ভোল্ট আমরা হচ্ছে আগের ইকুয়েশনে ইউজ করব টু ফাইনালি ফাইন্ড আউট V আউট। সো এখানে আমরা দেন আমাদের ফাইনাল অ্যান্সার আসে 0.333 ভোল্ট। ওকে, সো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা আছে ফাইন্ড ইনপুট ভোল্টেজ হ্যাঁ। সো এখানে আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে এটা বেসিক্যালি আমাদেরকে এটা বের করতে বলেছে আর আমাদেরকে আউটপুট ভোল্টেজটা দিয়ে দিয়েছে, ফিডব্যাক আর বাকি সব রেজিস্টার দিয়ে দিয়েছে। সো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে V আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইনটু ইনপুট। সো এখান থেকে আমরা যদি ইনপুটটাকে সাবজেক্ট বানাই তাহলে আমরা হচ্ছে যে এই পার্টটার জন্য এই সার্কিটটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করি। সো এই সার্কিটে আমাদের এই পার্টটা হয়ে যাচ্ছে
কি হচ্ছে, এটা হচ্ছে একটা নন ইনভার্টিং কেস। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই হাফটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আর লাস্ট হাফটাও আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। সো এটা হচ্ছে নন ইনভার্টিং বিকজ এখানে যে সোর্সটা আছে ওটা ডাইরেক্টলি কানেক্টেড টু 3, আর এই যে এই সোর্সটা যেখান থেকে আসছে এটা হচ্ছে এই সার্কিটের জন্য এই পার্টটাই হয়ে যাচ্ছে আমাদের ইনপুট, এখানে যেটা আউটপুট আসছে ওইটাই হচ্ছে এখানের ইনপুট হয়ে যাচ্ছে। সো তার মানে এই যে ইনপুটটা হয়ে যাচ্ছে এই ইনপুটটাই কিন্তু আমাদের হচ্ছে পিন 2 তে যাচ্ছে, তার মানে এই পার্টটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। আর তারপরে আবার এই সার্কিটের যেটা আউটপুট এটাই হচ্ছে এই পার্টের ইনপুট, সো এই ইনপুটটা আবার হচ্ছে পিন 2 তে যাচ্ছে, এই ইনপুটটা আবার পিন 2 তে যাওয়া মানে হচ্ছে যে এটা হয়ে যাচ্ছে আবার ইনভার্টিং কেস। সো এখন আমরা এই ফর্মুলাটা জানি, এটা হচ্ছে আউটপুট বের করার ফর্মুলা। সেম ভাবে যদি আমরা এখানে ভিইনটাকে সাবজেক্ট বানাই দিই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে আউটপুট। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে যে এই 2 ভোল্টেজটা বের করতে পারি। এই 2 ভোল্টেজটা আমাদের ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে এই সার্কিটের আউটপুট ভোল্টেজ। সো সেম ভাবে এই ফর্মুলা ইউজ করে আমরা আবার হচ্ছে এই ভোল্টেজটা বের করতে পারি, আর এটাই হচ্ছে আমাদের এই সার্কিটের আউটপুট। তারপর আবার এবার হচ্ছে এই ফর্মুলা ইউজ করবো না, এবার হচ্ছে নন ইনভার্টিং কেসের যে ফর্মুলা ওটা ইউজ করবো, ওটা হচ্ছে 1 + RF ডিভাইডেড বাই R ইনটু Vin। এখানে আবার এই Vinটাকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে আবার আমরা এই হচ্ছে ফাইনাল ভোল্টেজ যেটা হচ্ছে VA ওটা বের করে ফেলতে পারবো। ওকে, স্টার্ট করার আগে এখানে হচ্ছে আমরা কোন রেজিস্টারকে কি ধরে নিব এটা লিখে রাখি। তো এটা হচ্ছে আমরা রেজিস্টার 1 কনসিডার করি, এটা আমাদের ফিডব্যাক রেজিস্টার 1, রেজিস্টার 2 এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টার 2, এটা হচ্ছে আমাদের রেজিস্টার 3, এটা ফিডব্যাক রেজিস্টার 3। সো এখন এই পাশ থেকে স্টার্ট করবেন, আস্তে 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 এই পাশে যাবো, দেন ফাইনালি ইনপুট ভোল্টেজটা বের হয়ে আসবে। এই যে এখন V2 বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, ওইটা হচ্ছে এখানে আমাদের Vinটা হচ্ছে V2 আর V আউটপুটটা হচ্ছে 20, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা R3 আর ফিডব্যাক রেজিস্ট্যান্সটা RF3। দেন ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 2.667। দেন আমরা হচ্ছে এই ভোল্টেজটা পেয়ে গেলাম, এখন এটা দিয়ে আমরা এই ভোল্টেজটা বের করব। V আউটপুট যেটা হচ্ছে অ্যাকচুয়ালি V2 সেকেন্ড সার্কিটের জন্য, সেটা হয়ে যায় পজিটিভ 2.667 ভোল্ট, যেটা হচ্ছে নন ইনভার্টিং কেস। নন ইনভার্টিং কেসের ফর্মুলাটা এখন এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 0.815 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সো এখানে আমাদেরকে বলেছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার বানাইতে, সার্কিট বানাইতে, যেটা হচ্ছে অ্যাড আপ করবে 4টা এসি সিগন্যাল আর তারপর একটা আউটপুট দিবে যেটা হচ্ছে এরকম দেখতে হবে। সো এই যে আউটপুটের ইকুয়েশনটা দিয়া এটা দেখে আর আমাদেরকে অ্যাডস আপ বলেছে, এই টার্মটা ইউজ করে আমরা বুঝতে পারি যে এটা একটা ইনভার্টিং অ্যাডার সার্কিট হবে। এখন ইনভার্টিং অ্যাডারের জন্য যেসব ইকুয়েশন থাকে ওটা যদি আমরা লিখি তাহলে দেখতে পারি V0 = -E1 + E2 + E3 + E4। E4 ও লিখলাম বিকজ এটা এবার হচ্ছে 4টা এসি সিগন্যাল, আরেকটা যেটা ছিল ওটা ছিল মাইনাস। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুইটাতে একটা মাইনাস সাইন আছে, সো আমরা আগে মাইনাস সাইনটা কমন নিয়ে নিই, দেন এটা হয়ে যায় আমাদের আউটপুটটা। এখন এখান থেকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে যে এই ইকুয়েশনের আন্ডারে ফল করবে না, এটা হচ্ছে এই ইকুয়েশনের আন্ডারে ফল করবে। এটা আমরা কিভাবে বলতে পারবো? আমরা এইভাবে বলতে পারবো যে আমাদের সবগুলা ইর সামনে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা ইন্ডিকেট করে যে আমাদের যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ওইটা হচ্ছে আমাদের রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3 এর সাথে সেম। কেন সেম না? বিকজ হচ্ছে যদি সেম হইতো তাহলে দুইটা ডিভাইড হয়ে আমাদের সামনে একটা 1 চলে আসতো, কিন্তু সবগুলার একটার সামনে 1 নাই, তার মানে সবগুলার ফিডব্যাক রেজিস্টার হচ্ছে ওইগুলার রেজিস্টারের চেয়ে বেশি, রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3 and 4 এর চেয়ে বেশি। আর আমাদের যেসব সাইন ছিল
ওইগুলো হচ্ছে জাস্ট আমাদের ভোল্টেজটার পোলারিটিকে মিন করে, যে পজিটিভ ভোল্টেজ নাকি নেগেটিভ ভোল্টেজ। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই 4টা যেটা আছে ওটা ফার্স্ট সিগন্যালের রেশিও, 3টা যেটা আছে ওইটা সেকেন্ড সিগন্যালের রেশিও অ্যান্ড সো অন। সেখান থেকে আমরা হচ্ছে R1, R2, R3 অ্যান্ড R4 বের করে ফেলতে পারবো। সো এখানে RF ডিভাইড বাই R1 এটা হচ্ছে 4, এটা হচ্ছে -4 হইতে পারবে না, আমরা হচ্ছে পোলারিটি ইগনোর করবো বিকজ রেশিও কি কখনো নেগেটিভ হয় না, রেশিও কখনো নেগেটিভ হইতে পারে না। এই যে সাইনটা দিয়ে আছে ওইটা হচ্ছে আমাদের ভোল্টেজের পোলারিটিটা মিন করছে। সো আর হচ্ছে কোয়েশ্চেন একটা জিনিস বলতে ভুলে গেছি, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আমাদের কাছে দেওয়া ছিল আর ওইটা দেওয়া ছিল 30 কিলো। সো এখান থেকে আমরা হচ্ছে R1 কে সাবজেক্ট বানাই 30 কিলো ওমকে 4 দিয়ে ডিভাইড করতে পারি, দেন আমাদের অ্যান্সার আসবে 7.5 কিলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম, আমরা সেম ভাবে সেকেন্ড রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব। And then fourটা হবে same as first one because 4 আমাদের ছিল +4 just like 1, so 4 রেজিস্ট্যান্সটা হবে 7.5 কিলো। ওকে, সো সবগুলো রেজিস্টারের ভ্যালু বের করা হয়ে গেছে, এখন আমরা সার্কিট ডায়াগ্রাম করি। এখন হচ্ছে আমরা আমাদের ভোল্টেজ সোর্সটা ড্র করব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট সোর্সের সামনে হচ্ছে একটা নেগেটিভ সাইন দেওয়া, তার মানে হচ্ছে নেগেটিভ পোলারিটিতে থাকবে, and then গ্রাউন্ড। আমাদের সেকেন্ড ভোল্টেজটা ছিল পজিটিভ, থার্ড ভোল্টেজটাও ছিল নেগেটিভ, আমাদের ফোর্থ ভোল্টেজটাও ছিল পজিটিভ। E1, এটা E2, E3 and E4। সো এখানে হচ্ছে আমাদেরকে একটা সার্কিট বানাইতে হবে যেটা হচ্ছে -20 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করতে পারবে, যেন পড়ায় হচ্ছে ওই ভোল্টেজটা দিয়ে আমরা আমাদের ফোন চার্জ করতে পারি, মানে যেন তাসিন ওর ফোন চার্জ করতে পারে। সো এখন আমরা হচ্ছে একটা সার্কিট বানাবো, কিন্তু যেহেতু আমাদের ইনিশিয়াল ভোল্টেজ V0 ওটা হচ্ছে নেগেটিভে আর আমাদের ফাইনাল ভোল্টেজ হচ্ছে পজিটিভে, তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে এটা একটা ইনভার্টিং সার্কিট হবে। সো এখন ইনভার্টিং এর সার্কিট হলে আমাদের জাস্ট R1টা লাগবে অ্যান্ড RFটা লাগবে। সো এখন ইনভার্টিং এর জন্য এই ফর্মুলাটা ইউজ হয়। তার মানে এখন আমাদের এই ফর্মুলাটা চলে আসলো। এখানে যদি সাপোজ আমরা আমাদের ল্যাব থেকে ফিডব্যাক রেজিস্টার নিই 10 কিলো ওহমের, 10 কিলো ওহমের একটা ফিডব্যাক রেজিস্টার দিলাম, তখন হচ্ছে আমাদের R1 এর ভ্যালু হয়ে যাবে দেন আমাদের অ্যান্সার আসে 40 কিলো। সো আমরা ফিডব্যাক নিলাম 10, তার জন্য হচ্ছে আমরা 40 পেলাম। এখন আমরা এমনও করতে পারতাম যেখানে আমরা রেজিস্টার 1টার জন্য 10 কিলো ওহম নিলাম, তাহলে আমাদের তখন ফিডব্যাক যেটা আসবে ওইটা ক্যালকুলেট করে ফেলতে পারতাম সেম ভাবে, অ্যান্ড দেন ওই ভ্যালুটা দিয়ে আমরা এখন সার্কিট ডায়াগ্রাম বানাবো। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা সার্ভো অ্যাম্প্লিফায়ার স্টার্ট করব।